তুমি এমন ভাবে কথা বলছো, এমন ভাবে হ্যারাস করছো, আশ্চর্য। উনি কি তোমার অধীনে চাকরি করেন নাকি এই বিয়ের ইভেন্ট ম্যানেজার উনি, যে তোমার ছেলের বিয়ের দায়িত্ব নিয়ে একেবারে ঝুলিয়ে দিয়েছেন? ঠিক হয়েছে, নিউ একদম জব্দ করে দিয়েছে। মা মা মা, এতদিন পরে তোমার মেজর ছেলের মুখের ওপর কথা বলার একদিন নো খেয়েছে। থ্যাংক ইউ নামিনি, থ্যাংক ইউ। বাবা গো বাবা, এখনো তো আপনি এবারের বউ হয়ে আসেননি, এখন এত দরদ আপনার? তাই বুঝি? বউ না হলে বুঝি দরদ দেখাতে নি? একজন মানুষ হিসেবে চোখের সামনে যদি আরেকজন মানুষের নিগ্রহ হয় তাহলে বুঝি সত্যিই দরদ দেখাতে নেই? সরি ভাই, আমি তো ছোটবেলা থেকে এমন শিক্ষা কখনো পাইনি। চিন্তা নেই, আমি তোমায় ঠিক শিখিয়ে দেব। আমার ঘাট হয়েছে, আমি যে কথাগুলো বললাম না তার জন্য আমার অন্যায় হয়েছে। আমার কাউকে লাগবে না, আমি যা করার একাই করে নেব। সরি 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 ভাই, ভুল হয়ে গেছে। কনগ্রাচুলেশনস আপনাকে। লাল, উনি মেজকাকে এভাবে অপমান করলেন আর তুমি কিনা কনগ্রাচুলেট করছো? এখন তো দেখছি এ বাড়িতে আমরাই সবার শত্রু। রাগ করো না মেজো কাকিমা, মেজকার কি অপমান হলো তা বলতে পারবো না, কিন্তু এতদিন বাদে আমাদের এই বসু মল্লিক বাড়িতে আমার এই ছোটকাটার একজন সম্মান রক্ষা করার চেষ্টা করলেন, সেটার জন্যই ওনাকে কনগ্রাচুলেশনস জানালাম। থ্যাংক ইউ। আমাকে কি আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বমি দিদি? না মা, আর বেশি কষ্ট দেব না তোমাকে। নীল, এদিকে আয়। এত মাথাটা কেন ঘুরছে তখন থেকে? হে জগন্নাথ, এখানকার কাজটা শেষ করে যেন তাড়াতাড়ি চলে যেতে পারি এখান থেকে। আর কিছুতেই কোনো সিন করতে চাইছি না আমি এখানে। উফ, নীল, থালাটা দাও, কাপড়ের থালাটা দাও। নীল ধর, ধর ভালো করে ধর, ভারী আছে, ঠিক করে ধর। বলো নীল, বলো। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বলো আশিকে। যা বলতে হবে তাড়াতাড়ি বলে দে। আজ থেকে তোমার সারা জীবনের হাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। কাজল, কি বললে তুমি? আমাকে ভাত কাপড় দিতে এসে তুমি কাজলের নাম উচ্চারণ করলে? কাজলের নাম? কাজল?
কি হলো? আফটার অল এটা আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে এসে কেউ মাটিতে বিছানা করে শোবে, এটা আমার দেখতে ভালো লাগবে না। না দেখলেই হয়। কিন্তু দেখতে তো হচ্ছে। ওকে, আমি তো ড্রয়িং রুমে গিয়ে শুচ্ছি। সে তো আমিও। বালাই ষাট, তুমি কেন ড্রয়িং রুমে গিয়ে শুতে যাবে? তোমার বাড়ি, তোমার ঘর। না না, তুমি না। হাত ছাড়ো। ছেড়ে তো দিতেই পারি। আমি তো জানি, তাই জন্য তো সেটাই বলছি তোমাকে। কেউ যদি আমাকে না ছাড়ে তাহলে আমি কি করব? ও, তুমি আমাকে চলে যেতে বলেছিলে, আমি যাইনি, তাই এত কথা শোনাচ্ছ, তাই তো? হ্যাঁ তাই। জুডো, এখন আমার কি মনে হয় বলো তো? তুমি আমাকে কোনোদিনও ভালোই বাসোনি। বড় বলছি। কি মুশকিল, আমাকে তো কথাটা বলতেই দেওয়া হলো না। আর কি বলবে তুমি নতুন করে? তুমি যা বলার বলে দিয়েছো, আর আমি যা বোঝার বুঝে নিয়েছি। তুমি যদি এতই বোঝদার হতে তাহলে তো আর কোনো কথাই ছিল না। তুমি করো না, হাতটাই শুধু ভাঙবে, কাজের কাজ কিচ্ছু হবে না। বলছিলাম যে একজন যদি তেজ দেখিয়ে বাপের বাড়ি চলে যেত তাহলে আমিও দূরে সরে থাকতে পারতাম, কিন্তু সে যখন এখানেই থেকে গেল আমার কাছে, তখন মোটেই না। আমি তোমার কাছে থাকছি না, এটা তোমার বাড়ি নয়। ও হ্যাঁ, তা বটে, এটা তো আমার বাবার বাড়ি। ও সরি, একটা কারেকশন হবে। তুমি থাকছো আমার বউয়ের পরিচয়, তাই তো? না, মোটেই না। ও, সেই পরিচয়ও থাকছো না? না, থাকছি না। মা এখন আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে উঠেছে, আর বাবা আমাকে খুব ভালোবাসে। আমি ওনাদের নিজের মা বাবার মতো দেখি, আর ওনারাও আমাকে নিজের মেয়ের মতো দেখে। তাই তুমি এই বাড়িতে ওনাদের মেয়ে হয়ে থাকছো, তাই তো? হ্যাঁ, আর তোমার সাথে এখন সম্পর্ক না থাকলেও আমার কিচ্ছু যায় আসে না। তা তো বটেই, কিন্তু সেক্ষেত্রে মিমি আমাদের সম্পর্কের যে একটা এফিডেভিট দরকার। সম্পর্কের এফিডেভিট হয় কিনা জানি না, তুমি লয়ারের মেয়ে, তুমি ভালো বলতে পারবে হয় কি হয় না। নাম পদবী ক্ষেত্রে তো আমরা আকছার দেখতে পাই, যেমন ধরো আজ থেকে আমি অমুক থেকে তমুক হলাম। এক্ষেত্রে তোমায় যেটা করতে হবে সেটা হলো ওই এফিডেভিটে লিখতে হবে যে আমি মিমি সেনগুপ্ত, স্বামী শ্রী বোধাদিত্য সেনগুপ্তর স্ত্রী, সম্পর্কের নবীকরণের জন্য অদ্য হইতে তাঁর ভগিনী হইলাম। বাড়ি তুমি যদি আমার মা বাবার সঙ্গে তাদের মেয়ের মতো থাকো এই বাড়িতে, তাহলে তো আমার সঙ্গে সম্পর্কটা তোমার বদলে যায়, তাই না? তার মানে বউ থেকে বোন করে নিতে হবে। থাক, অনেক হয়েছে। বাবা, আমি কি কিছু ভুল বললাম? জানি না, যাও। মিমি, সামহাও আমার মনে হচ্ছে এইবার আমাদের সংসারটা খানিকটা শেপ পাচ্ছে, আর তা যে তোমারই জন্য, এ কথা অস্বীকার করার ক্ষমতা আমার নেই মিমি। আমার জন্য? না না, আমার জন্য না। আমার মতো খারাপ মেয়ে তো আর হয় না। আমি তো খুব খারাপ মেয়ে, তাই না? রাগ? রাগ? কিসের রাগ? কার উপর রাগ করবো? না, সে আমি জানি না তুমি কার উপর রাগ করবে। রাগ তো একা আসে না। না মানে আজ রাগ না থাকলে রাগ কখনো আসতেই পারে না। যাও। কোথায় যাব? আমি কিন্তু এবারে কাউকে ছাড়বো না। যারা এতদিন আমার ছেলেকে ইন্ধন জুগিয়েছে তাদের একজনকেও আমি ছাড়বো না, বলে দিলাম। আমি তোমাকে বলে দিলাম ববি। কেমন ধারা খাটাচ্ছি দেখো না, যেন গুন্ডাদের সর্দার। ওর খাটানিতে যেন আমরা এমন করে ভয় পেয়ে আর তুমি করে দূরের গর্তে ঢুকে যাবো। দূর হয় কিন্তু তোকে বেরিয়ে করবো। আমার মেয়ে সর্বনাশ করেছে এই মেয়েটা, এখন আমার ছেলে সর্বনাশ করতে চাইছে। আজ তোর একদিন কি আমার একদিন, তো কে বাঁচাবে আমি তোকে দেখে নেবো। বাজে